এই মুহূর্তে আছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্বরে, যেখানে একসময় নাম ছিল জয় বাংলা চত্বর। এটাকে এখন নাম পরিবর্তন করা হয়েছে হাদি চত্বর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দুর্বৃত্তরা 12 ডিসেম্বর তার মাথায় গুলি করে। এই গুলি করার পর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে সিঙ্গাপুরে পাঠানো হয়। এই সিঙ্গাপুরে গতকাল রাত 10:15টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত হওয়া গেছে। তো এই তার মৃত্যুর ঘটনার পর থেকেই সারা দেশে জুলাই বিপ্লবের পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সহযোদ্ধারা, ইনকিলাব মঞ্চের সহকর্মী সহ সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং সারা দেশেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল, আন্দোলন, সংগ্রাম হয়। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছে এবং আজ শুক্রবার জুম্মার নামাজের বাদ তারা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মসজিদে তারা ওসমান হাদির আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেছেন এবং এই দোয়া মোনাজাতের পরে তারা মিছিল সহকারে এই জয় বাংলা চত্বরটিকে নাম পরিবর্তন করে হাদি চত্বর নামের স্মৃতি নাম ফলক তারা আজকে প্রাথমিকভাবে স্থাপন করেছে এবং এখন থেকে এটাকে হাদি চত্বর হিসেবেই তারা ঘোষণা করেছেন। এছাড়াও আরও বিভিন্ন কর্মসূচি তারা দিয়েছেন, যেখানে এই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি আগে নাম ছিল বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিভিন্ন কর্নার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন কর্নার রয়েছে। এগুলোকে তারা মানে বাতিল করার জন্য প্রশাসনের উপর 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। যদি এটা না করে তাহলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা ঘোষণা দিয়েছেন। আমাদের একমাত্র একজন ব্যক্তি ছিলেন, অনেকেই ছিলেন, তার মধ্যে অন্যতম একজন ছিলেন যিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং অন্যায় এবং জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যার বিরুদ্ধে, এছাড়াও হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে থেকে শুরু করে সকল কাজে তার যে জুলাই চেতনা ছিল সেই চেতনাকে লালন করে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু আমরা দেখি ছাত্রলীগের সহযোগিতার মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ ওসমান হাদি ভাইকে মাথায় গুলি করে নৃশংসভাবে হত্যা করেছেন এবং তিনি শাহাদাত বরণ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছি। আজকে আমরা বাদ জুমা আমাদের কেন্দ্রীয় জামে মসজিদে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা দোয়া করেছি আল্লাহর কাছে যেন আল্লাহ তার শহীদ আত্মার মাগফিরাত কামনা করে এবং তাকে জান্নাতবাসী করেন। এছাড়া হচ্ছে আমরা আমাদের যে এই ক্যাম্পাসের যে একটা মেইন চত্বর, মেইন গেটের অপোজিট পাশে সামনেই, সেখানে জয় বাংলা চত্বর নামে এতদিন পরিচিত ছিল, তার নাম আমরা শহীদ হাদি চত্বর হিসাবে ঘোষণা করেছি। আজকে আমার নাম ফলক করেছি। এছাড়া আমরা গতকালকে কর্মসূচি ঘোষণা করেছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের এখনো পর্যন্ত বিভিন্ন কর্নারগুলো আছে, শেখ মুজিবের নামে বঙ্গবন্ধু কর্নার চালু আছে, যেগুলোতে হচ্ছে বঙ্গবন্ধুর বিভিন্ন রকম ফ্যাসিস্ট যে বইগুলোকে সমর্থন করেছে সেই সমর্থিত বইগুলো পড়ানো হয় এবং বইগুলো আছে। আমরা সেই বইগুলো অপসারণের জন্য আমরা কর্মসূচি দিয়েছি এবং আমরা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নজরদারি করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে আলটিমেটাম দিয়েছে 48 ঘন্টার, এর মধ্যে রবিবার কর্মদিবস, এই কর্মদিবসের মধ্যে যেন এগুলো অপসারণ করা হয়। এবং কি হচ্ছে আমরা এই বিশ্ববিদ্যালয়ের 48 ঘন্টা আরো একটি কর্মসূচি দিয়েছি প্রশাসনের কাছে। সেটি হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যখন জুলাই আন্দোলন হয়, জুলাই আন্দোলনে অনেক শিক্ষকরা আছেন এবং কর্মকর্তারা আছেন যারা হচ্ছে জুলাইয়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং পরবর্তী সময়ে যখন ফ্যাসিস্ট হাসিনার রায় হয়, ফাঁসির রায় হয়, সেই ফাঁসির রায়ের বিরুদ্ধে গিয়ে তারা পিটিশনে স্বাক্ষর করেছে, অর্থাৎ জুলাই আন্দোলনকে তারা অস্বীকার করেছেন এবং সেই ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়ে তারা পিটিশনে স্বাক্ষর করেছেন। এর মধ্যে 6 জন শিক্ষকের নাম এসেছে এবং এই শিক্ষকদেরকে অতি দ্রুত অপসারণের জন্য আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছি এবং কি হচ্ছে যদি তারা প্রশাসনের এটা আমরা নজরদারি করব, না দিলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। এছাড়াও ইনকিলাব মঞ্চ, যিনি যেটার ওসমান হাদি ভাই নিজেই, শহীদ ওসমান হাদি ভাই নিজে এটার মুখপাত্র ছিলেন, সেখানে থেকে যদি কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি আসে আমরা সেটা কোলাবোরেশন করব। আমরা সেই কর্মসূচির আলোকে, কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা বাকি কর্মসূচিগুলো আমাদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরা হচ্ছে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমিনুল হাসান শাহিন, বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া ও ফেসবুক পেজ থেকে গোপালগঞ্জ।